সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি নবাব স্টাইল ভীষণ টেস্টি একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বাসায় তৈরি করবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ওকে, লেটস গেট স্টার্টেড। অ্যাট ফার্স্ট একটা পাত্রে আমি 2 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। এর ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম। এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কিছুটা সময় এটা ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিব এক মুঠো কিশমিশ। কিশমিশগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর চুলার আঁচটাকে অবশ্যই লো করে দিয়ে ভাজতে হবে। কিশমিশগুলো যখন ফুলে উঠবে তখন মনে করবো এটা ভাজা হয়ে গিয়ে, তখন এগুলোকে নামিয়ে নিব। এখানে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে এর ভিতরে 200 গ্রামের মতো লাচ্ছা সিমাই দিয়ে ভেজে নিচ্ছি। আবার বলছি, চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে, তার কারণ লাচ্ছা সিমাইটা তো ভাজাই থাকে। সেক্ষেত্রে চুলার আঁচটাকে যদি বাড়িয়ে দেন তাহলে পুড়ে যেতে পারে। তাই চুলার আঁচটাকে কমিয়ে এটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। এটাকে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। চিনিটা গলে মিশে গেছে, আর এটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিব। অন্য একটা পাত্রে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এর ভিতরে 2টো এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। কিছু সময় দুধ জাল করে নেওয়ার পর বেশ কমে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং এ পর্যায়ে চেক করে দেখব মিষ্টির পরিমাণটা কেমন আছে। তার কারণ কনডেন্স মিল্ক তো যথেষ্ট মিষ্টি। এই বিষয়টা বিবেচনা করে আমি এর ভিতরে চিনি অ্যাড করব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে এর টেস্টটা ভালো আসে। আর কেউ যদি মিষ্টিতে লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। অন্যদিকে কনডেন্স মিল্কের বাটিতে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 1/4 কাপ পানি দিয়ে গুলে নিচ্ছি। মনে হচ্ছে কর্নফ্লাওয়ার কম হয়েছে, এখানে আমি আরেক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিচ্ছি। আর একটু কালারফুল করার জন্য একটু জর্দা দিয়ে দিচ্ছি। আপনারা কাস্টার্ডও ইউজ করতে পারেন। এখন আমি এলাচ এবং দারচিনিগুলো ফেলে দেবো, তার কারণ এর ফ্লেভারটা চলে আসছে। এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার গুলানোটা দিয়ে দিব। যদিও ভিডিওর ক্যামেরাটা অফ থাকায় আমি দেওয়াটা দেখাতে পারিনি। এটাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে নেড়ে না নিলে কর্নফ্লাওয়ার জমাট বেঁধে যাবে। দুধটা ঘন হয়ে গিয়েছে, এটা প্রায় হয়ে এসছে। আর সব শেষে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ কেওড়া জল। আরও 1 মিনিট জাল করে নিব। এটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা সেমাইগুলা অন্য আরেকটা পাত্রে কিছুটা পরিমাণ ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি 3টা লেয়ার করব, তার কারণ এটা বাটি, অল্প জায়গা। প্রথম লেয়ারিংটা দিয়ে আমি দুধ দিয়ে দিব, তারপর আবার লেয়ারিংটা দিব, এরপর আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিব। উপর দিয়ে পাতলা করে সেমাইয়ের আরেকটা লেয়ার দিয়ে দিব, আর একটু চেপে চেপে দিব। তারপর এর উপরে ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে সাজিয়ে নিব। এটা বেশ গরম আছে, আরও কিছু সময় আমি বাহিরে রেখে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আধা ঘন্টা পর এটাকে বের করে নিয়ে আসবো, এবং এটা একদিন পরেও এটা সার্ভ করা যাবে। এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর অবশ্যই বাসায় তৈরি করবেন। ওকে, আল্লাহ হাফেজ।